রাজ্যে খুব তাড়াতাড়ি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হতে চলেছে, যেখানে ৩,০০০ টাকা করে প্রতি মাসে কিন্তু দেওয়া হবে। তো এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, কী ক্রাইটেরিয়া থাকতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেটা আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। অবশ্যই ভালো করে দেখবে, কারণ এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সবার আগে জোগাড় করতে হবে এবং ক্রাইটেরিয়াটা ভালো করে বুঝতে হবে। দেখো, সবার প্রথমত ডিটেল ইনফরমেশন কি, স্কিম নেম, এই প্রকল্পের নাম কি, অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম, স্টেট ওয়েস্ট বেঙ্গল, বেনিফিট প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। বেনিফিশিয়ারিজ মানে কাদেরকে দেওয়া হবে, শুধুমাত্র কিন্তু এটা ওমেনদের দেওয়া হবে, শুধুমাত্র মহিলা যারা আছে তাদের কিন্তু দেওয়া হবে। অ্যাপ্লাই মোড, কিভাবে অ্যাপ্লাই করা যাবে, অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতেই অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এটাই আশা করা যাচ্ছে। এরপরে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অন্নপূর্ণা ভাণ্ডারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই প্রকল্পে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও এবং প্রতি মাসে ৩,০০০ করে পেতে চাও, তাহলে এলিজিবিলিটি কী লাগবে তোমার। প্রথমত যেটা এক্সপেক্টেড এলিজিবিলিটি রয়েছে, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ ওমেন, আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। ইনকাম উইদিন লিমিট, আয় নির্দিষ্ট সীমার মধ্যে, অর্থাৎ একটা ইনকাম সার্টিফিকেট লাগবে এবং নির্দিষ্ট সীমার মধ্যে তোমার কিন্তু আয় হতে হবে। তারপরে দেখো কি বলছে, অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবার হ্যাঁ, এখানে একটা কথা বলি, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেন আধার কার্ড লিঙ্ক থাকে, প্রথম কথা, মোবাইল নাম্বার যেন লিঙ্ক থাকে, তা নাহলে কিন্তু সমস্যায় পড়বে। যেমনটা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও অনেকের সমস্যা হয়েছে প্রথমের দিকে, তো এক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তো সবার আগে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেটা ঠিক করে দেখে নাও যে সেটা অ্যাক্টিভ আছে কিনা, সেটাই যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা কি তোমার কাছে এখন আছে এবং সেই মোবাইল নাম্বারে তুমি ঠিকমতো রিচার্জ করো কিনা, এক কথা সেটা অ্যাক্টিভ আছে নাকি সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে। তারপরে দেখো বলেছে আধার কার্ড লিঙ্ক, ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কি তোমার আধার কার্ড লিঙ্ক আছে সেটাও কিন্তু অবশ্যই দেখতে হবে। যদি না থাকে অবশ্যই ব্যাংকের তোমার বইয়ের সাথে আধার কার্ডটা লিঙ্ক করে নাও এবং তোমার মোবাইল নাম্বার যেটা তোমার বর্তমান মোবাইল নাম্বার সেটাও লিঙ্ক করে নাও যদি লিঙ্ক করা না থাকে। তারপরে ভ্যালিড ডকুমেন্টস রিকোয়ার্ড, এছাড়া অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোও কিন্তু চাবে। তারপরে দেখো কি রয়েছে, গভর্নমেন্ট এমপ্লয়িজ মে নট বি এলিজিবল, হয়তো যারা গভর্নমেন্টে চাকরি করছে, গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারা হয়তো এর সুবিধা নাও পেতে পারে। ঠিক আছে, এখনই সেটা বলা যাচ্ছে না। তারপরে ওয়ান অ্যাপ্লিকেশন পার পারসন, কেউ যদি একের অধিক অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু তাদের টাকা ঢুকবে না। এজ লিমিট 25+ ইয়ার ওল্ড, অর্থাৎ 25 বছর বয়সী হতে হবে, তাহলেই কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য হতে পারবে। তারপরে দেখো রয়েছে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর অন্নপূর্ণা ভাণ্ডার, অ্যাপ্লিকেন্টস মে নিড, অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত কি, আধার কার্ড লাগছে। রেসিডেন্স প্রুফ মানে তুমি যে এখানকার স্থায়ী বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলের সেই রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে। এই রেসিডেন্সিয়াল প্রুফ তোমরা কোথায় পাবে, তোমরা তোমাদের যে পঞ্চায়েত অফিস আছে সেখান থেকে কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ পেয়ে যাবে এবং তার সাথে সাথে তুমি যদি চাও এসডিও থেকে করাতে সেখান থেকেও রেসিডেন্সিয়াল প্রুফ পাবে। ঠিক আছে, এরপরে দেখো আর কি লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো ডিটেলস লাগছে। ইনকাম সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, এইগুলো কিন্তু তোমাদের লাগবে এবং এগুলো এক্সপেক্টেড যে বিষয়গুলো তোমাদের বললাম, কেননা এখনও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার মানে পুরোপুরিভাবে লঞ্চ হয়নি, খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে লঞ্চ হয়ে যাবে। এবং যারা যাদের লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলে হয়তো দেখা গেল সেই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিলে সেই ডেটা অনুযায়ী তারা হয়তো অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে যাবে। ঠিক আছে, তো যখনই এর উপরে নতুন কোনো আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ঠিক আছে, যাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডার পেতে তারা কি করবে, তারা কি এই মাসে টাকা পাবে কি পাবে না সব তোমাদের আপডেট দেবো। তো তার জন্য আমাদের এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে হবে।